আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রযুক্তির এ যুগে দেখেন আসলে আমাদের প্রযুক্তি নাই তাতে কি আমরা কিন্তু চলতেছি আর কি। তো রোদ্রের ব্যবস্থা নাই, গরম কোনো হিটার নাই, তারপর দেখেন বাদামগুলো কীভাবে শুকাই। চুলার পাশে কিন্তু আমরা এগুলোকে বিছাই দিছি, দেখেন এই যে চুলা থেকে যে আগুনটা আসবে, তাপটা আসবে, সেই তাপে ভাত রান্না হবে, পাশাপাশি যে বাদামগুলো শুকাবে দেখছেন। এই যে এই পাশে কিন্তু কাঁচা বাদাম দেখছেন, এগুলো এগুলো কিন্তু একদম এখনো হলুদ আছে, এগুলো কিন্তু এখনো কাঁচা, চাপ দিলে রস বের হয়। তো এগুলো একসাথে রাখলে কী হয়, পচে যায়, নষ্ট হয়ে যায়, যার কারণে এগুলো আগে উপরে যে ছোলাটা থাকে সেগুলো শুকিয়ে রাখি। তো শুকানোর যেহেতু কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা এরকম চুলার পাশে রাখি। চুলার আগুনে আপনার ভাত রান্না হয়, পাশাপাশি চুলার আগুনে মাটিটা গরম হয় এবং চুলার যে আগুনের যে একটা তাপ হয়, সেই তাপে বাদামগুলো কিন্তু শুকিয়ে যায়। পাশাপাশি আমাদের এই যে এখানে লাকড়ি রাখা আছে, এটা হচ্ছে আমাদের পাখির ঘর বা চুলা। এখানে কিছু খোল বাইল রাখা আছে, এই যে পাশে ভাতের পাতিল আছে, চুলা আছে। তো এখানে এইভাবে আমরা বাদামগুলো আসলে শুকাই আর কি। এর উপর এখান থেকে ধোয়া বের হয় আমাদের পাখির ঘরের, এটাকে ভেন্টিলেশন বা জানালা যা বলি। এদিকে হলুদ মরিচ রাখা আছে, খুব সুন্দর একটা জায়গা আছে। আর এদিকে আছে টিউবওয়েল, আপনার এখান থেকে পানির ব্যবস্থা হয় আমাদের। তো এই হলো আমাদের পাখির ঘর আর কি।